ব্যবসায়ীদের যোগাযোগের জন্য আলাদা নেটওয়ার্ক তৈরি করা যায় কিনা তা নিয়ে ভাবছে সরকার। তাহলে ইন্টারনেট বন্ধ হলেও তাদের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না, কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় করেন তিনি। জানান, ব্যাংক ঋণের সুদ হার নিয়ে খুশি নন উদ্যোক্তারা। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে একরকম স্থবির হয়ে পড়ে দেশ, থমকে যায় শিল্প উৎপাদন, ধাক্কা খায় আমদানি রপ্তানি বাণিজ্য। বলা হচ্ছে গত কয়েকদিনে শুধু পোশাক খাতেই ক্ষতি হয়েছে ৬,০০০ কোটি টাকার। ব্যবসা বন্ধ ছিল ই কমার্স ও আইসিটি উদ্যোক্তাদের। তারা যদি সফল হন তাহলে সবাই পরিস্থিতি কিভাবে সামলাচ্ছেন তা জানতে রোববার ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। সাথে ছিলেন বাণিজ্য, বিদ্যুৎ ও আইসিটি প্রতিমন্ত্রী। এই আয়োজন করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিটা। সাপ্লাই চেইনটা কিভাবে আমরা রিএস্টাবলিশ করতে পারি বোথ ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এটা আমি মনে করি একটু জোর দেওয়া দরকার। গ্লোবাল ভ্যালু চেইনে আমরা কোথায় ডিসকানেক্টেড হয়ে গেলাম বা কোথায় আমাদের রিপেয়ার করা দরকার, এবং লাস্ট বাট নট লিস্ট সেক্টর ওয়াইড একটা অ্যাসেসমেন্ট। অর্থ না পেলে গ্যাস দিতে পারতেছি, আমি অর্থ না পেলে আমি তেল দিতে পারছি, আমি অর্থ না পেলে পাওয়ার দিতে পারছি। সেটার সাথে আপনারা সম্পৃক্ত। সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি বলেন যে আমি একটা, তাদের এক্সপোর্ট বলেন আর ইম্পোর্ট বলেন সবকিছুর সাথে আমাদের সাথে সম্পৃক্ত। পরে আলোচনা থেকে বেরিয়ে যেতে বলা হয় গণমাধ্যম কর্মীদের। রুদ্ধদ্বার বৈঠকে নিজেদের অবস্থান তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। তাদের মতে এখনো ব্যবসার সার্বিক পরিবেশ নিয়ে বড় শঙ্কা নেই। আসলে যেভাবে বলা হচ্ছে বিদেশি বায়ার এইভাবে হচ্ছে ক্যান্সেল করতেছে, অর্ডার ক্যান্সেল করছে, এরকম কোনো রকমের তথ্য কিন্তু বিকেএমই আমাদেরকে এখন আজকে দেয় নাই, আজকে মিটিংয়ে দেয় নাই। এটা আমার মনে হয় যে একটা রিউমার। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা বলেন, ব্যাংকের সুদ আর এনবিআর নিয়ে অভিযোগ আছে ব্যবসায়ীদের। তবে পর্যায়ক্রমে কারফিউ শিথিল হলে পরিস্থিতি স্বাভাবিক হবে। জেনারেল সিস্টেমটা যদি কোনো সময় নষ্ট হয়ে যায় বা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের একটা স্ট্যান্ড বাই সিস্টেম ব্যবসায়ীদের জন্য, যেন ব্যবসাটা স্মুথ থাকে, এফেক্টেড না হয়, ওই ধরনের নিজস্ব একটা ইন্টারনেট যদি তৈরি করা যায় কিনা, সেটা একটা সাজেশন এসছে। সোমবার মন্ত্রী পরিষদের বৈঠকে ব্যবসার ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হবে। সম্পৃক্ত যারা আছেন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।